আপনি যদি বিষ খাইয়া সেটা বোতলও ধরে ফাও ধরে ফইরা থাকে কিনা বোতলে জিগা কি থাকে এরকম করেন কি রে মাফ করে দাও বিষয় কয় আমি অন্যরকম জিনিস খাইয়া লাইলে মাফ নাই। 2 নম্বর হইলো মোবাইলটা কানো ধইরা আইতে আছে হুদ দা ফাও ফোনে আইসা না তার এইটা না সিফা দিয়া বইয়া থাও আফিল তো উঠোনের 2-3টা সিস্টেম আছে তোমরা শিখাই দিয়া যাই। 1 নম্বরে হইলো তার মতো একটা সুইটটা লই আইবা তো তারে দইরা কান্দস বাজবি ভাই কান্দুক সত্যি হলাইয়া হলাইয়া কইব লগের তারাবে বাজিতি মনটা কয় হুজুর তে বাজিব হুদ দা ফাওতে থাকতো চাই তাহলে নইলে জিগা হন গেরুফে ঠ্যাং তিলে এক হাতে আকিস বিড়ি লইয়া চা খাইতেছে লাশের লগের চা ফাতা বেড়া অশিবের দলে উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে কি সঞ্জয় তো কয় যেই বাইত দেখবেন যে বাত্তি ধরান না এই বাই তখনও বুট বেসা হইছে না, আর যেই বাইত দেখবেন লাইট নিবাই লাইছে মনে করবেন এই বাইত গিয়া লাভ নাই বেসা হইয়া গেছে। কয়দিন আগে যে আপনার নির্বাচন হইল কি অবস্থা কয় যে হুজুর নির্বাচনের কথা জিগা আফসোস করবেন ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো ভাইসাব দি কোনো খবর রাখেন না আমরা এলাকাত না প্রতি বুট 500 দাম উঠছে তা আপনার কোনো 3 বুট 3 5 1500 আমি টেহা রাখছে না টেহা রাখা আমি হুজুর দাওয়াত দিতে নাইছেন ওয়াজ আর বুট বেচা টেহা খান এই কাম করছে না হুজুর টেহা রাখছি না আমি কিতা কইছে আমি কইছি ও নির্বাচনের হনো বাহির হইছে 1 সপ্তাহ এত আগে যখন 500 দাম উঠছে আগের রাত কত উঠে না আছে টেহা রাখতাম পারতাম অশিবের দলে উদাম করে সিহন জিংলা দিয়া ফতফাত ফতফাত করে কি সঞ্জয় তো হো 1 টাকা চা খাওয়ানোর লেগিয়া আর এইটা নির্বাচনের চা কি ভালো চা আমি জিগাইছি কি তার চা ফাতা আনস করতে হুজুর মানুষ মারা গেলে মুর্দার লাশ যেন না ফসে এটার লাগে চা ফাতা দেয় হেই চা ফাতা দিয়ে আবার কম দামে বেশ হেই চা ফাতা না আমরা চা খাওয়ায় আর বেড়াইতের মতো ঠ্যাঙ্গের উঠে ঠ্যাং তুললে 1 হাতে আকিস বিড়ি লইয়া চা খাইতেছে লাশের লগের চা ফাতা বেড়া আমরা কি হগিন্দির পুত্রে হাতে চা খাওয়াইব আর আমরা চা খাওয়ান লাগবো কি ঠেহারা গীতা কি আমরা চা খাই না কেউ আপনারা চা খান না তো হাতে চা খাওয়াই তো নির্বাচনী চা ফিরেও সেজন নাই ঠিক কিনা কর চা খা চা বিচাইরা পাইছে না জীবনে চা খাইছে এটা চা ধরবেন না ফিরেও চাইবেন আরো ঘটনা আছে তো কইলটা সামনে নির্বাচন আইতেছে ইমানটা বেচছেন না যারে আপনার কাছে সৎ মনে হয় আল্লাহওয়ালা মনে হয় পরহেজগার মনে হয় মিছা কথা কয় না মনে হয় এমন লোকের আপনি ভোট দিবেন কনা আমিন জোরে বলো সিটার বাটফার আপনি জানেন একটা কথা 2টা কথা বলে তো 250 মিছা কথা কয় লগে আসেনি এই খেচ্ছ কথা আসেনি এই খেচ্ছ ওর জায়গা ধরাও পড়েতে যে মিছা কথা কয় এরকম মিথ্যুক সিটার বাটফার আমরার মাথার উপরে নেতা হয় আর আমরার মাথার নুন রেখে রেখে তারা বড়ি খায় নির্বাচন করে আমরারে বেচ্চা আর সেকেন্ড হোম বাড়ি করে মালয়েশিয়া কানাডা গিয়া ঠিক কিনা আমরা তো ব্যাক লইলাম কেটে আমরা কেড়ে ব্যাক লইলাম যারা বাংলাদেশও থাইকা বাংলাদেশও রাজনীতি করতে চায় না যারা বিদেশ গিয়ে বাড়ি করে নিজের জিভুত্রে ভাড়াই দেয় বিদেশ তাদের বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই ঠিক কিনা কও গরুর মাথা বেচা হয় 5,000 আর নির্বাচনের আগের রাত মানুষের মাথা বেচা হয় 500 তুমি কিরম খাটাস হইছো চিন্তা করে দেখো মানুষের মাথা বেচা হয় 500 টাকা একটা বুটের দাম 500 রে তোর বুটের দাম অমূল্য তোর বুটের কারণে একটা ভালো মানুষ নেতা হইলে সমাজটা বদলে যাবে তোর বুটটার কত কোটি টাকা দাম কত কোটি টাকা দাম নিয়ে সেরা 500 টাকা খাইয়া আরে সেই দিন যেই এক ঘটনা শুনছি কইলতাম নি আমি জীবনে এই কথা আর শুনছি না আমি যেহেতু শুনছি না তোমরা আর শুনবা করতে
আমি তো কত জায়গায় যাই, কত কথা শুনি, অহন শুনলে বুঝবা তোমরাও যে শুনছ না। হুজুর আমরা এলাকায় বুট বেচা হয় আগের রাইতে, তো কয়টা আবার একটা কোন বাইত বুট বেচা হয়ে গেছে এটা একটা চিহ্ন আছে। কয় যেই বাইত দেখবেন যে বাত্তি ধরান না, এই বাইত এখনো বুট বেচা হইছে না। আর যেই বাইত দেখবেন লাইট নিবাই লেছে, মনে করবেন এই বাইত গিয়া লাভ নাই, বেচা হইয়া গেছে। এই কথা আপনার আগে শুনছে না? আপনি শুনছে? আমি নিজের কানে শুনাইছি। অশিবের দলে এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফথাৎ ফথাৎ করে কি সঞ্জয় তো ঠিক নি রে। আমি ঘটনায় বাজার শুনছি না, আমি কতক্ষণ কি আইসাম না কান্দামের লেগে দুম ধরে কতক্ষণ বইয়া আসলাম। এই কথা আমি আর সত্য আমি জীবনে আর শুনছি না। আমরা এলাকার যে হুজুর বুট বেচা হয়, এখন তো বুট বেচা হয়েছে কোনটা বুঝন কেমনে? আমি কই তো তোমরা বুঝো কেমনে? কয় যেই বাইত লাইট নিবেন না, এই লাইট মনে করবেন যে গিয়া লাভ নাই, বুট বেচা হয়ে গেছে আগে। আর যেই বাইত দেখবেন লাইট ওখানে জ্বলা রয়েছে, এই তারা অপেক্ষায় আছে, তারা কমে বেচে না, তারা দাম চাইতে আছে কুরবানির গরুর মতো, নানান বাজার ঘুরায় বেচে না, দেখাইয়া দেখাইয়া লইয়াইয়ে। কথা তো আরেকটা মনে পড়ছে, এই কারবার ঘটছে তো মুরাদনগর। কি নগর? মুরাদনগর তো আমার দাওয়াত দিতে আছে, তখন আমার ওয়াজ এত বেশি পরিচিত হইছে না। ওই আমি নিজে গিয়া সিফা সাফাত ওয়াজ টোয়াজ করি, কলামুড়ার সিফাত, খেরকুইরার সিফাত, কোনোখানো ওয়াজ এলে গিয়া কই ও ওয়াজ ফারি করাইবেন নি? কাও না, কত ওয়াজে হইয়া। অহন্দ আমি আর ওয়াজ বিচারণ লাগে না, ওয়াজে আমারে বিচারে। তো মুরাদনগরতে মাহফিল আইছে, আমি ঘরে হইতে রইছি। আমার এক স্বাস্থ্য ভাইয়া ইয়া কইতাছে, কয় ইয়া ভাইয়া ওই মুরাদনগরতে লুকাইছে। আমি তো ঘুমাই দিছি, ডাক দিছি, ওটা গেছি গেছি পরে। আমি কই কি তো কইতাইছে? কই মুরাদনগর বাড়ি। আমি কই তো ইয়া হ্যান থেকে কি রাইছে? কই হুজুর ওই আপনি দাওয়াত দেন। আমি কই এত দূরে তো আমার ওয়াজ গেছে না, এই নাইগড়, সাজগড়, চৌবাস, দেউস, শশীধর, এটির ভিতরে সাইডগুলো দাম দিল মান দিল, এটির ভিতরে না ওয়াজ করি। হ্যান পর্যন্ত কেমনে? আমরা এলাকাত এক ফলা এখন বিয়া করছে, তে হুন্না গেছে, তে কইছে এই হুজুরের ওয়াজ শুনিস, এই কথা কইয়া ফাটাইছে, টেহা বিলে তে দিব যা লাগে। তা আমি কাও ওয়াজও নেবেন, ঠিক আছে। ইয়া কয়দিন আগে যে আপনার নির্বাচন হইল, কি অবস্থা? কয় যে হুজুর নির্বাচনের কথা জিজ্ঞা আফসুস করবেন, ইস আমরা বাড়ি যদি মুরাদনগর হইতো। আমি কই আমি তোমার কইছি মুরাদনগর বাড়ি করাম, ফাঁকনামির কথা জায়গা পাবো না। আমার বাউন ফাড়া আমের বাড়ি, আমি মুরাদনগর বাড়ি করাম। কয় না আফসুসটার কথা কই আর কি। আমি কি আফসুস? কয় নির্বাচনের সপ্তাহখানেক আগে এক বেড়া রাইতের 2:30টার সময় ডাক দিছে, ফালদি উঠটা নিলাম। আমি এক ডাকে উঠলেন কেমনে? ফাতলা ঘুম তো, কড়া ঘুম দেই না, কুম্মালাকেরা ডাক দেয়। ভাল দিয়ে উঠছি পরে, এবার আইন না আমার 1500 টাকা দেয়। আমি কি তো কি একটা কারে ভাইসাব দিয়ে কোনো খবর রাখেন না, আমরা এলাকাত না প্রতি বুট 500 দাম উঠছে, তা আপনার কোনো 3 বুট 3 5 1500। আমি টেহা রাখছে? না টেহা রাখেন। আমি হুজুর দাওয়াত দিতে নাইছেন, ওয়াজও আর বুট বেচা টেহা খান, এই কাম করছে? না হুজুর টেহা রাখছি না। আমি কি তা কইছে? আমি কইছি ও নির্বাচনের ওখানে বাহির হয়েছে 1 সপ্তাহ, এত আগে যখন 500 দাম উঠছে, আগের রাইট কত উঠে না আছে, টেহা রাখতাম পারতাম। চিন্তা করছেন নি মানুষ আমরা কই গেছি? ওই যে কইছিলাম আমরা মানুষ হইতাম পারছি না, বনেনিও কথা বনেনি, মানুষ আমরা হইতাম পারছি না তো। মানুষের নানান আমরা তো আরেক একটা লাড়া দিয়ে বইয়া রয়েছে, আমরা একটা সিহন কামলা রে না বা ও আব্বা, লুবের কাছে হার মাইনেন না, ইমানদারে বেচছেন না, বিবেক আছে, বিবেক বিবেক বিবেচনা কাজে লাগাইয়া কাজ করবেন। পিসাব হিসাবে এটা বলা আমার দায়িত্ব ছিল, আমার দায়িত্ব বলে যাওয়া, পালন করার দায়িত্ব আপনাদের। আপনারা যদি কন আমি বেঈমান হইয়া কবরে গেলে আপনার কোনো অসুবিধা আছে? না না না, কোনো অসুবিধা নেই। আপনি যদি যাইতেন চান বেঈমান হয়ে, আমার কোনো সত্য কোনো অসুবিধা নেই। কিন্তু হ্যাঁ আমার অসুবিধা আছে, আমার এলাকার মানুষ
আমি সারা বাংলাদেশে ওয়াজ করি, আর আমার এলাকার মানুষ যদি বেঈমান হইয়া কবরও যায়, তো আমি সারা বাংলাদেশে ওয়াজ করে লাভ কি? বিদেশ গিয়ে ওয়াজ করে লাভ কি লাভ আমার? আমার বাত্তির তল আন্দায় আমার ঘরের মানুষ জাহান্নামও যাইব, আর আমি চিটাগাং ওয়াজ করা, মালয়েশিয়া গিয়ে ওয়াজ করা, এই ওয়াজের কি দাম আছে আমার? এই জন্য আতফাও ধরে কইয়া যাই, মুরব্বী বাবা যারা আছেন, আল্লাহর হস্তে এটা কইলেন না আমরা বাইতে এতটা ভোট, আমরা ইনশাল্লাহ এতটা দিয়া দেন না, এটা কইয়েন না, আপনারটা আপনি দেন। জাহান্নামও যাইবেন তো যাইবেন, আবার সকলটা লইয়া যান কিতে? আপনারা বাইতে এতটা ভোট আপনি দিয়া দিবেন কিতে? সবাই সমিতি করেন কিতে? যেই বেলা আল্লাহওয়ালা, আমি কেউ নাম বলতে চাই না, আপনারা চিনেন, আমরা সবটি লোকেরে চিনেন, যে আপনার দৃষ্টিতে মনে হয় নেককার, সৎ, পরহেজগার, আল্লাহওয়ালা, সেই লোকেরা নামাজি, আপনি সেই লোকেরে ভোট দিবেন। আর যেইতে নির্বাচনে টুফি মাথা দেয়, নির্বাচনে ফাঁস করে কাল ফেল করুক, এটা দিয়ে হালাই দেয়, তো তারে আপনি বুঝেন না, তে যে একটা ভাব ধরছে, ভাবও হন চিনেন না, তো লাভ হইব কিতা? ও কোনো বেড়াইতে যদি শাড়ি ফিন্দালা বেড়িয়ে তখন যাব, আমার কথা কয় না তো? আরে একটা বেড়াইত চিনেন না, আপনার কথা কই আর কি, আপনি বেড়াইত, হ্যাঁ, কোনো বেড়াইতে যদি বউয়ের শাড়ি ফিনতে হইতা থাকে, এই ছেলে, এই বসো, না বসো, এটা আঙ্গুল মাঙ্গুল হইতো না, আত্মার দেখাইলেও কাম হইতো না, দেখছো নি কথা শুনে না, এটা ভাল লাগলো নি? এই ছেলে, তোমার এটা বলতেছি বসার জন্য, জান তুই এখন আইও বাবা, আইও, আমি সাইডা শেষ করে লাভ, আইও, এই কান্টুফি, আরে কত আদর করে ভাইয়ে কইছি না, আইও, আইতে যাক, আইও তুমি, আইও, এইতে আরেকটা কাউসালি, তুমি আইতে কইতাছি, হ্যাঁ নো, আইও, মাশাআল্লাহ সুন্দর ভালো ছেলে, হ্যাঁ আসো, হ্যাঁ তারে লইয়া আসো, হ্যাঁ আসো, ওই যেহেন তুইটা গেছিল, হ্যাঁ নয় যাবো, তে তো থাকতো চাই, তে খাইছে তো রাতে, সুইটারটা থাকতো চাই, তে সুইটারে দেখাইয়া যাই তো চাই, এটি হলো মাহফিল। না মাহফিল তো উঠোনের 2-3টা সিস্টেম আছে, তোমরা শিখাই দিয়া যাই। 1 নম্বরে হলো তার মতো একটা সুইটটা লই আইবা, তো তারে দইটা কান্দস বাজবি ভাই, কান্দুক তুই হলাইয়া কইব লগের তারারে বাজি, মনটা কয় হুজুর তে বাজিব, হুদ দাফাও, তে থাকতো চাই, তাহলে নইলে জিগা হন, তে গিয়া কান্দে নিকাই কিরে, আর হাতে গিয়া তারে দেখায় কাজ যাইতে বিলে কান্দে। এটা করবা না 1 নম্বর। 2 নম্বর হইলো মোবাইলটা কান্দ ধইরা আইতে আছে, হুদ দাফাও, ফোনে আইসা না তার, এইটা না সিফা দিয়া বইয়া থ, আমিন কন ভাই, ও ভাই, এমনি বুঝাইয়া কেউ কইতো না, কেউ বলবে না। বাংলাদেশের সবটি হুজুর আমি চিনি, যত বড় বড় হুজুর আছে সব আমার পরিচিত। বাংলাদেশে এমন কোনো বক্তা নাই যারে আমি চিনি না, এক লগে ওয়াজ করছে না, খুব কম বক্তা আছে, কথা কয় কেন, উল্লেখযোগ্য সব বক্তা আমি চিনি। সুতরাং কেউ এভাবে আপনাকে বুঝাইয়া বলবে না, এটা আমার দরদ, মায়া দায়িত্ব। আমি তো আর নির্বাচন করি না, তা আমি আরেকবার পক্ষ লইয়া করে তুইরা মাইরা কনের দরকার নাই তো। এমন যদি হইতো যে আমি নির্বাচন করি, তো না বিলে এবারে ভোট ফাউনের লেগে এটা কয়, না, আপনি ভুল বুঝছেন। তাইলে আমি আপনাকে বাঁচাইতে চাই, আপনি জাহান্নামে যান, এটা আমি চাই না। যারে আপনার দৃষ্টিতে কেড়ায় হক সৎ, এটা আপনি চিনেন, আমি চিনি না, আমি জানি না, আমার দরকারও নাই জানার। তবে জানি না শুন না বিষ পান করবেন না, যাই না শুই না আপনি মধু মনে করে বিষ পান করলে বিষে কোনো আপনারা ছাড়ত না। আপনি যদি বিষ খাইয়া সেটা বোতলও ধরে ফাও ধরে ফইরা থাকে, কিনা বোতলে জিগা কি থাকে এরকম করেন কি রে, মাফ করে দাও, বিষে কয় আমি অন্যরকম জিনিস, খাইয়া লাইলে মাফ নাই, গোনা কইরা লাইলে সারাসারি নাই। আব্বা ও কলজার টুকরা যুবকেরা, সারাটা জীবন হেলায় কাটাইছ, একটা ভোট তোমার ওই যে কয় যে তারা ভোট বেছে জান্নাতের বিনিময়ে বিলে কারা ভোট বেছে না, এটি ফাও কথা, নাউজুবিল্লাহ বলেন। আসলো যেই মাত্র আজান দিছে, আল্লাহরাই ওইটা বাজ্যে গায়,
ইমাম সাহেব ডাক্তার কয় এতক্ষণ বইয়া রয়েছে নামাজটা পড়ে না কয় লুঙ্গি বালা না তো লুঙ্গি বালা না খাটাস তোর গুসল কাম লাগলে কই দেয় নাহলে বেতক্ষণ বইয়া রয়েছে তুই খাটাস ঠিক কিনা ক খারাপ লুঙ্গি লইয়া তুই এতক্ষণ বইয়া রয়েছে কি দেয় না কারাই বুঝাই তোর লুঙ্গি বালা না তুই নামাজ পড়তে পারছ যেই লুঙ্গি লইয়া হেই লুঙ্গি ফিন্দা তুই এতক্ষণ ধরে বইয়া রইছ দিনের মাঝে কয়টা তোর নাউজুবিল্লাহ কর আহারে মুসলমান ফেরেশতারা কয় বানাইয়েন না আল্লাহ যো মানলেন না বুদ্ধিপূর্ণ যুক্তিপূর্ণ জবাব দিয়ে দিলেন আল্লাহ কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি যা জানি তোমরা তা জানো না বলেন সুবহানাল্লাহ এর দূর পর্যন্ত আমরা বুঝছি আল্লাহ বানাইতে চাইছে ফেরেশতারা না করছে আল্লাহ না শুনছে না আমরারে বানাইছে এর দূর পর্যন্ত বুঝছেন নিও আচ্ছা এখন আমরা আসল কথা তাই তাহলে কে রে বানাইছে এটা কিন্তু জানার দরকার আছে এই যে আপনার প্যান্ডেলটা লাগাইছেন এর মধ্যে সাইড সারিতে বাস আছে বয়ান্না বাস আছে 4 লাইনে 1 2 সাইডে আরো 2 লাইন 4 লাইন উফরে ধর্নার বাস আছে টানা আছে রশির এরপরেও যদি কুদুর লেল্লিরা বাতাস আইয়ে সব লন্ড বন্ড হয়ে যাবে সামান্য একটা সামিয়ানা টাঙাইছেন কয়াতে এটার ভিতরে কয়টা বাঁশ বয়াইছেন কয়টা ধর্নার বাঁশ দিছেন রশির বান দিছেন কাপড় দিয়া টানা দিছেন এরপরেও ডর করে বাতাস নিয়ে আইয়া পড়ে মুসলমান আল্লাহ কি আল্লাহ আপনারে মানুষ বানাইলো একদিন জিগাইছনি রে ভাই মাওলা রাব্বে কারীম আপনি কি আল্লাহ আপনারে বানাইছিলেন আমরা কি কামো লাগি আমরা ব্যাককলের দল আমরা সামনে চাইলে পিছে দেখি না ডাইনে চাইলে বামে দেখি না গত শুক্রবারে কি দিয়া ভাত খাইছিলাম অহন জিগাইলে কইতাম পারি না আমরা এমন নাদান মূর্খ মানুষ কে রে বানাইছেন আপনি আমরারে কন্যা আল্লাহ আমি একদিন জিগাইছিলাম মাহফিল শেষ কইরা আমার কুমিল্লা বাসায় যখন আমি গেছি তখন যাওয়ার সময় দেখি সব ঘুমায় কেউ জাগনা নাই দারোয়ানেও বইয়া বইয়া জুড়ায় আমি বাসার ঢুকিয়া দরজা লাড়া দিলাম আমার ওয়াইফাইসা দরজা খুললা দিছে এই মাঝরাত আমার ঘুম আসতে চাইল না আমি একটু উজু করে ঠান্ডা পানি দিয়া তাহাজ্জুদের নামাজ পড়া আমি আল্লাহর লগে কথা কই আল্লাহ ও আল্লাহ আপনি কেড়ে মানুষ বানাইছেন আমরা আপনার কি কামো লাগি আল্লাহ আমরা তো ইসলাম দুনিয়াত খাইতাম খাইয়া গেলাম আপনার তো কোনো কামো লাগিয়া গেলাম না কে রে বানাইছেন আপনি সামান্য একটা প্যান্ডেল টানাইতে আপনি কতগুলো খুঁটি লাগাই আমরা অথচ আপনি বিশাল আকাশটা বানাইলেন আকাশটার ভিতরে একটাও খুঁটি লাগান নাই কোনো মানুষের সাহায্য নেন নাই ও মাওলা ও রব্বে কারীম পৃথিবীটা আপনি কেমনে সমান করে বানাইছেন একটা ক্ষেতের তার একটা ক্ষেত যদি 4 আঙ্গুল হইতো রে ডিপ মেশিন দিয়া পানি দিলে কেমনে তুমি ক্ষেত ভিজাইতা কি আল্লাহ এটা কি আল্লাহ চিন্তা করে দেখছো নাকি ভাই এই পৃথিবীটা যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠি জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিছে তুমি যদি কও হুজুর পেরেক কই আমি বলবো মাটির নিচে তুমি যদি বলো হুজুর পেরেকের মাথা কই আমি বলবো খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি ময়নামতি ক্যান্টনমেন্ট ওই হালুয়াঘাটের পাহাড়ের সারি দেখো যেইগুলা তুমি দেখো পাহাড় এইগুলো পাহাড় না এইগুলোই হইল পেরেকের মাথা মাওলা রব্বে কারীম সব আপনি বানাইলেন মানুষের জন্য আমরা মানুষ কি জন্য বানাইলেন এটা আমি বুঝা গেলাম না পাহাড়ও আমরা দরকার নদীও দরকার আমাদের
জমিনের ফসল দরকার আমাদের। আপনি তো লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আপনার তো আব্বা নাই আম্মা নাই, আপনার তো ছেলে নাই মেয়ে নাই, আপনার মতয়েদও কেউ নাই। কি দরকার আপনি এত কিছু কেন বানাইছেন? আল্লাহ কয় বান্দারে, ইয়া আইয়ুহান নাস, ও বেড়া খোলার মানুষ, জানতে চাও কি জন্য বানাইছি? ইয়া আইয়ুহান নাস, ও মানুষেরা। আমরা বলি জি আল্লাহ। কয় ও বুদু, তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? আমরা বলি কার? কয় রব্বাকুম। আমরা বলি রব কেডা? চিনলাম না রব কেডা, কার ইবাদত করতাম? কয় রব্বাকুম, তোমাদের যিনি রব। আমি কই রব কেডা? আমি ঘোষ দিয়েছিলাম রব কারে কয়। আমি অনেক অভিধান তালাশ করলাম, সব কিছুর একটা শব্দে অর্থ করা যায়, কিন্তু রব আপনার একটা শব্দ দিয়ে বুঝাইতে পারবো না। রব বুঝাইতে গেলে লাইন লাগে 5টা। ফার্স্ট লাইন কথা ছাড়া রব বুঝান যারা, যেই রবের আবাদত করতাম কইছে আল্লাহ, 5টা লাইন ছাড়া আমি রব বুঝাইতাম পারি না। কয় কি 5টা? তোমরা এটা কি শুরু করলা বাবা? কয় মিনিট হয়েছে ওয়াজ শুরু করছি আমি? ওমা এটা কি? দয়া করে যারা উঠছে উঠছে, কপালও থাকুন লাগবো তো, কিন্তু বাকি তারা উঠতেন না, আমি শেষ করে দেব। আপনারা তো বললেই হয় আমার, যে হুজুর আপনার ওয়াজ বুঝছি কিরকম, আর লাগতো না, সাইডা দেন মাইক, সাইডা দেন। এটা আমি যে দূর ফাড়ি দূরে দো, কিন্তু উড়াউড়ি করেন না, হাঁটাহাঁটি করেন না, সামান্য একটু সময় দেন আমারে। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান, রব বুঝতে 5টা লাইন লাগে। কয়টা? আমি লাইন দি কইয়া যাম, আপনারা 1-2 গণ্যা যাইবেন। রব মানে 5টা লাইন। বান্দার যা দরকার, বলেন 1, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়, চাওয়ার আগে, পরিমাণ মতো। কথা কোন লাগবো তো সকলে 1-2 করতে পারেন না। আর মাহফিলটার দিয়ে মরহুম মাহফিল বানাই লিছেন আমরা 3-4 জনে মিল্লা। উমাইটা গীতা আবার কইতে আসি, বান্দার যা দরকার, আরো জোরে, অহন না, বান্দার যা দরকার, দরকারি জিনিসটা দরকারের সময়, চাওয়ার আগে, পরিমাণ মতো, যিনি দিয়ে দেন তিনি হইলেন চিন্তা করছেন নি কথাটা? বান্দার যা দরকার, বান্দা নিজেও জানে না কি দরকার। দরকারি জিনিসটা দরকারের সময়, পরিমাণ মতো, চাওনের আগে যিনি দিয়ে দেন তিনি হইলেন রব। আর আল্লাহ কয় ইবাদত করো সেই রবের। সুবহানাল্লাহ কইতেন না স্যার? ঠিকই কথা। আমি কই তো রবের ইবাদত করতাম? কয় হ। আমি কই রব তো বুঝলাম, আচ্ছা এটি বুঝছি সব, রবের ইবাদত কে রে করতাম? কই জন্য করবা? আল্লাযী খালাকাকুম, যেহেতু তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ কয় না? আমি বললাম উনি কি সৃষ্টি করছে? কয় আল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদেরকে না, তোমাদের পূর্বপুরুষ যারা তাদেরকেও তিনি বানাইছে। আমরা তো চাইতাম জানি না। আরে আল্লাহর কাছে যদি লাইন মতো চাইয়া লাইতেন পারেন, আপনি কিটা চাইবেন? কিটা চাইবেন আপনি আল্লাহর কাছে? কোন জিনিসটার অভাব? আপনি তো এমন ব্যাকল। আল্লাহ আকাশটা, এই যে এখন যেখানে প্যান্ডেল হয়েছে, এই প্যান্ডেলটা যখন থাকতো না, তখন এখানে খেলিলে আকাশটা দেখা যায়, ছাদ দেখা যায়, তারা দেখা যায়। এই দেখা যায় না আকাশটার কাছে আল্লাহ আগে সেটাকে বেড়া খোলার তারা করে, তা আমরা গিয়ে তখন সকলে হত্যা রয়েছি। আল্লাহ যখন ডাহে আমরা গিয়ে শুয়ে রয়েছি। আল্লাহকে এই তোরা সকলে ঘুমাস, তোর আর কেউ অসুখ নাই, আমার কাছে কচ্চা করে আমি বালা করে দাম তো। সুবহানাল্লাহ কইতেন না? এটা তো বানাই না কথা, হাদিস তো হাদিস হাদিস। এই আকাশটার কাছে এই আপনার ডাহে, হ্যাঁ বেড়া খোলার কুদুস করে, আব্দুল করিম করে,
তাড়াতাড়ি এদিকে আসো, কোনো অভাব টভাব আসেনি আমার জানাও, তোমার ফুতের আকামাট খাইছিনি আমার জানাও, আমি এটা একটা লাইন কইরা দেন। আমরা তো চাইতামও পারি না। কথা যে একটা মনে পড়ছে কইলে তেমনি মাহফিল যে হুজুরে ওয়াজ করতে আছে, তো হুজুরে কইছে আর কি আল্লাহর কাছে চাইলে আল্লাহ সব দেয়, আর মা বাপে দোয়া করলে দোয়া যে কবুল এতে কোনো সন্দেহ নাই। বন্দুকের গুল্লি বিষয়, আব্বা আমার দোয়া বিষয় না। সুবহানাল্লাহ কইতেন না? কথাটা সত্য নিও আমার, কথাটা সত্য নেই। মা বাপে যদি দোয়া করে, যেই ফুতে মা বাপের দোয়া পাইছে বুঝলেন যে তার কপাল খুললা গেছে। আমার জানা মতো যত প্রতিষ্ঠিত মানুষ আমি দেখছি, সকলে দেখছি মা বাপের দোয়া পাইছে। মা বাপের বদদোয়া লইয়া কেউ ধনী হইছে আমি দেখছি না। মা বাপের বদদোয়া পাইয়া কেউ সম্মানিত হইছে আমি দেখছি না। মা বাপের দোয়া লাগবো, আর নইলে আপনি আগাইতেন পারতেন না। তো হুজুরে যে ওয়াজ করে, কথা মনে আছে নিও, তো হুজুরে ওয়াজ করতে আছে মা বাপের দোয়া করলে বন্দুকের গুল্লি মিস হয়, মা বাপের দোয়া মিস নাই রে। এই হুজুরে যখন এই কথা কইছে, একটাই বইয়া বইয়া মাহফিল মনে মনে কয়, হুজুরে তো কথা যে কইছে আগে শুনছি, তো আমার তো আব্বা নাই, আম্মা তো আছে, তো মায় দোয়া করলে যদি কবুল হয়, আজ 12টা বছর হইল বিয়া করলাম, আমার ঘরে দিয়ে একটা সুইটটা বাচ্চা কাচ্চা নাই, তো এবিটি কিন্তু দোয়া করলে তো কারবারটা করতেছে গিয়া, তো এবিটি আপেল খাওয়াই, আঙ্গুর খাওয়াই, তারপরে গিয়া কত তার আদর যত্ন করি। সেদিন চাদর বেড়াই কিনা দিছি, বিদেশি কম্বল বেড়াই কিনা দিছি, তো দোয়া কই যা মা দি দোয়া করতে পারে না, দোয়া করলে তো আমার সুইটা হয়েছে গিয়া। হুজুরি দি কয় দোয়া করলে কবুল হয় না দি, তে কজ বাইদ গিয়া লই, বাইদ গিয়ে আম্মা আম্মা কয় কি তারি, কয় নাগেশের ফিরসা বুজুর দিয়ে আইয়া কইয়া গেল মায় দোয়া করলে কবুল, তো তোমার আঙ্গুর খাওয়াই না, তোমার আপেল বেড়াইয়া খাওয়াই না, কমলা দি খাওয়াইলাম সেদিন, তো তুমি দি দোয়া করো না, দোয়া করলে তো আমার ঘরে একটা বাচ্চা কাচ্চা সুইটটা হয়, তো মায়া সিল্কুসুই কে আগিলা দিনের বেটে তো কারে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘরে কাগো এটা তো এই কথাটা কিন্তু দোয়াটা করলে তোমার সমস্যাটা কি? মাই আরে ফুট আসলে আমিও কইলাম না, আল্লাহও দিল না, আমি তার এটা খেয়ালে করছি না। আচ্ছা যা আজ দোয়া আজ এটার চাই বিজা, তো ফলায় কয় 12 বছর ধরে দোয়া করে না, আজ বিলে দোয়া করবো, কি দোয়া করে এটা হুননের দরকার আছে। দেখো আম্মা কবে ধরে তোমার লোকে ঘুমাই না, মন রাখা যে তোমার লোকে ঘুমাইতাম, এটা করলাম মনে কবি দোয়াটা শুনতাম, এটার কয় কেমনে কয় কুদুর ঘুমাইতাম মনটা কয় হতো চা এখানে তো কতটা খাট কান্ত দিয়ে হইতে হচ্ছে, তো তে খেতা খাওয়া দিয়ে হইতে রয়েছে ঘুমায় না, তে কুদুর ফটে মাথা আলগি দিয়া চাই উঠছে নিয়ে বিড়ি দোয়া না করবার জড়াইতে, কতক্ষণ পরে দেহ এবিডি নাই, তে বুঝালাইছে দোয়া কতক্ষণ পরে শুরু হয়ে যাবো করে, তে আর ঘুমায় না, তে কান খাড়া করে হইতে রয়েছে। মায় অজু করিয়া ঠান্ডা পানি দিয়ে অজু করিয়া যায় নামাজ বিছাইয়া এবিডি নামাজও খেয়েছে, আল্লাহু আকবার, তাহাজ্জুদের নামাজ পড়িয়া এবিডি এখন দোয়া করতেছে, তুই কি ঘুমাই রইছে না হোজা জুড়ে কত কোন যায় না, তুই কি ঘুমাই রইছে না হোজা, তুই কথাটা জুড়ে কইলে কিন্তু সমস্যাটা কি আমরা সিটা কিন্তু হুজুর আছে হ্যাঁ না, যেটা জিগাই লইয়া পড়বেন, তুই কি ঘুমায় না হোজা, তো মায় তাহাজ্জুদ শেষ করে দোয়া করতে আছে, আল্লাহ ও আল্লাহ, নাগাইশের এক ফিসা ভাই একটা ফ্যাস লাগাই দিয়া গেছে, তাই দিয়ে আমার ইয়া ধরছে, আমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয়, আল্লাহ কথা তো এটা আগেও শুনছি, তুমি তো তারে দিলা না, 12টা বছর হইল একটা বাচ্চা কাচ্চা নাই, আমি চাই তুমি যেমন লোক তার একটা বাচ্চা কাচ্চা দিবা, রাখলাম আমার আবদার, আমি তার মা, তার বিশ্বাস হয়েছে মায় দোয়া করলে দোয়া কবুল হয়, তুমি কইলাম চাইও তারে নি ফেরত দাও, তাইলে আমি ওকে সরম ফায়াম, আল্লাহ ও যদি বালাজি ফুট দিতা না পারো, আতুইরা ল্যাংরা কানা কুইরা কোনো মতে দিয়া তার একটা বুঝ দিয়া দাও, তে শুনে নিও, তখন মা দোয়া লাগতো না কো, দোয়া লাগতো না, আইয়া খেতা খাতে ইতালাই ওইটাওয়ালা
দোয়া লাগতো না স্যার, সেইটা আমরা কখনো না যেতে ওই চলো একটা এটি দোয়া সুইটটা সাইটটা নাই, এটা এক বালা এই আতিরা ল্যাংড়া কারণ এটা হাসরাইব কারণ না, চলো স্যার আইও। আহা আহা মা চোখের পানি ছেড়ে দিয়েছে, মায়ের ডাক দেয়া কয় ফুত আমার, অসন্তান আমার, আমি আগিলা দিনের মহিলা, আমি কি আর দোয়া কেমনে শিখছিনি? কোরআন শরীফ যখন সবক লইছি তোর দাদাই গিয়া তোর আব্বারে দিয়ে আমারে বিয়া করাই লই আইছে। আমি রাব্বানা আতেনা হুজুররা যেমনে কয় এমনি কি আমি ফারিনি রে ফুত। আমি তো ব্যাকল মহিলা, মূর্খ মহিলা, কেমনে কোন লাগে আমি তো শিখছি না রে ফুত। আমার মনটা যা ধরে তা কইছি, তুই মন খারাপ করিস চা, তোর মন খারাপের দরকার নাই। আমি চাউন্না যেমন তেমন, টেনশন করিস না, দেউন্নার বুঝ বড় ভালো। আমি চাউন্না যেমন তেমন, দেউন্নার বুঝ বড় ভালো রে। ও বেড়া খোলার মানুষ, এই আল্লাহ রামদার আল্লাহ, খালি কোনো মতে চাইও, মাছের জু লাগলে জাল লাগে না, সিরা মশারি এইটা দিয়া হালাইলে বাইরে দিয়া ট্যাংরা মাছ লাগিয়া ইহা পড়ে। কোনো মতে ফেসাইয়া ফুসাইয়া যদি কইতা পারো, তুমি না কইতে ভুল করছো, আমার আল্লাহ দিতে ভুল করেন না। আল্লাহ নবীর এক সাহাবা, উনি অনেক দিন নামাজও আয় না, নবীজি হঠাৎ করে মনে পড়ছে নামটা, ও এবারে রেডি কবে তোর মসজিদে দেখি না কো। সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ আমরাও তো দেখি না। নবীজিকে আবু বকর কই জি ইয়া রাসূলুল্লাহ, কষা আসা লও, তারা বাইতে চাইয়া এবারে কোনো বিপদ আপদ নেই, সুবহানাল্লাহ কইতেন না। তো নবীজি আবু বকর, উমর, উসমান, আলী আরো কয়েকজন সাহাবারে লইয়া হেবারার বাইত গেছে। ইয়া ডাক দিছে, কই ও বাইত আছেন নি? কয় কেডা? কই নবীজি আপনারা চাইতে আইছে। সাহাবা কান্না শুরু করে দিছে, নবীজি আমার বাইত আইছে। নবীজিরে কবে একটু দাঁড়াই তো, আমার বাড়িতে একটু দেরি হইব। তারা তো সবাই অবাক, নবী বাইতে ইয়া পড়ছে, আবার কয় দেরি হইব বুঝলাম না। কয়ক্ষণ পরে একটা কাপড় ফেসাইয়া উপরের অংশটা উদাম, একটা লুঙ্গির টানার মতো ফেসাইয়া বাড়ুইছে। কয় কি তো তোমার এদিকে কয়দিন ধরে মসজিদও দেখি না, আবার ওখান বাড়ুইতে দেরি হইল কেড়ে। সাহাবা কান্দে, কয় নবী গো, ও নবী, গরিব সাহাবা আপনার, গরিব সাহাবা আপনার, গরিব মানুষ। আমরা জামাই বউরে এক টুকরা কাপড় আছে, আমার বউ যখন এটা পড়া নামাজ পড়ে আমি কুশ কইরা লজ্জাস্থান ঢাইকা বইসা থাকি, আবার আমি নামাজ পড়ার সময় আমার স্ত্রী এমনি বইসা থাকে। যখন আপনারা ডাক দিছেন তখন আমার স্ত্রী নামাজ পড়তেছিল কাপড়টা ফেসাইয়া, আমি লজ্জাস্থান নিয়ে বইসা ছিলাম। যখন ওনার নামাজ শেষ হইছে তখন আমি বাড়ি আইছি কাপড়টা পইরা। নবী গো, গরিব মানুষ, এই জন্য মসজিদও যাইতাম পারি না, এক টুকরা কাপড় আমার। হঠাৎ করে আল্লাহর নবী শুনতে পাইলেন ঘরের ভিতরে একটা বাচ্চা কান্দে। আল্লাহর নবী কয়, কান্না করে কে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা ছোট্ট বাচ্চা আছে। কয়টা কান্দে কে রে? কয় তারে ফালার লগে বান্ধা রাখছি। কমাইটা কি কথা, ছোট বাচ্চা, তারে কেন বান্ধা রাখছো ফালার লগে? কয় ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই জায়গায় দাঁড়াই রইছেন
তাকাইয়া দেখেন একটা খেজুর গাছ দেখা যায়। কহ দেখা যায়? কয় খেজুর গাছটা যখন খরান দেয় তখন কিছু খেজুর কড়া থাকতে ঝইরা পড়ে। ছোট মানুষ তে তো বুঝে না, তে গিয়া কড়া খেজুর টোকাইয়া টোকাইয়া আইনা খায়। আর এই মালিক হইল একটা ইহুদি, তেমন গালাগালি করে, সাংঘাতিক জঘন্য গালি দেয়, মা বাপ তুল্লা গালি দেয়, কই যায় মানে না গো নবী। তারপরও ফোলাডারে বানছি না, ছোট মানুষ তে খেজুর ফল লেগিয়া খেজুর টোহাইয়া খায়, আর তে মা বাপ তুল্লা গালি দেয়, আবন্ড গালি দেয়। কয়তো বাংশো গেরে, কয় একদিন আপনারে লইয়া গালি দিছে। কয় তুমি আর বালা মানুষ হইলে কি হইবা, আমরা তো জানি তোমার নবী আর কুদ্দুর বালা। এরা কনের লগে লগে কলজারা দুইটা ভাগ হইয়া গেছে। আপনারা লইয়া যখন গালি দিছে কলজারা আর মানছে না গো নবী। তখন আমি কইছি তারে বান্দা রাখ, আমার বউ আর আমি মিল্লা শুধু বাচ্চাটারে বাইদা রাখি যখন আমাদের কাজ থাকে, আর যখন কাজ শেষ হয় কুলে নিয়ে তারে আদর করি, সব সইতে পারি, আপনারে নিয়ে গালি সইতে পারি না। কই যায় ভালো না, আপনারা গালি দিলে কই যায় ভালো না। তা আমার ফুতের কারণে আপনি গালি শুনবেন, এই জন্য তারে ফালার সাথে বান্ধা রাখছি। নবী ওসরে কাঁদতে শুরু করলেন, মনটা তো নবীর নরম। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। সুবহানাল্লাহ কইতেন না? নবীর মনটা কি নরম রে। আল্লাহ কয়, ও বেড়া খোলার মানুষ, আমার নবীরে তোমরা চিনছনি? আমরা কই জি আল্লাহ চিনছি, উনি আমাদের নবী। ওনার ব্যাপারে কি জানছো? আপনাকে আল্লাহ একটু বলেন দয়া করে। আল্লাহ কয়, সবাই পড়েন আমার সাথে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি মজা! আয়াতটার ভিতরেই যেন মধু মাখা, দুনিয়ার সব খেয়াল ছাইরা দিয়া একবারে মনটা নরম কইরা মজা কইরা। আবার পড়েন তো আমার সাথে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবীর মনটা গরম না নরম? নরম। বাচ্চার এই কথা শুনে নবী হাউমাউ করে কাঁদতে শুরু করলেন, আমি তোরার গরিব নবী রে, কিচ্ছু করতাম পারলাম না তোরার লাইগা। আচ্ছা, দিন মানার কারণে নিজেরা বাচ্চার গালি শোনায়। ইহুদি আইসা, এই আমার সাহাবাদের ভিতরে এমন কি কেউ নাই যে দৌড় দিয়া গিয়া খেজুর গাছটা কিনা লাইবি? এমন একজন নাই। সুবহানাল্লাহ কয় না? উসমান গরিব না ধনী? উসমান গনি। কথাটা কলজাত গিয়া লাগছে। কয় কি নাই বেটা, টেহা দিয়া কি করাম? দৌড় দিয়া গেছে ইহুদির বাইত গিয়া কয়, এই খেজুর গাছ এটা কি তোমার? এটা আমার। কয় খেজুর গাছটা দিয়ে দাও, তোমার 2টা খেজুর গাছ দেব। কয় না, বেচব না। আমার নবী কইছে খেজুর গাছটা কিনে ফেলতে। ইহুদি বুঝ জ্বালাইছে, কায়দা ফাইয়া লাইছি। নবী যখন কইছে তখন যতটা কই না কিনতে এবারে কোনো যাইতো না। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান কয়, উসমান গনি কয় 5টা খেজুর গাছ দেব, খেজুর গাছটা দিয়ে দাও। কয় না, হইতো না।
কয় 6টা, কয় না হবে না, আমি বিক্রি করব না, আমার দরকার নাই, আপনি 6টা দিলে কি হবে? এবার উসমান হাতের ভিতরে ধরে ফেলছে, ভাই ও ভাই, খেজুর গাছটা দিয়ে দাও, তোমারে 10টা খেজুর গাছ দেব। এবার ইহুদি রাজি হয়ে গেছে, দৌড়াইয়া নবীজির কাছে আইসা উসমান কইয়া রাসূলুল্লাহ কিনছি। খেজুর গাছ কিনা হয়ে গেছে। আল্লাহর নবী কয়, উসমান তুমি খেজুর গাছ দিয়া খানে আর কি করবা? কইয়া রাসূলুল্লাহ আপনি বলছেন এই জন্য কিনছি, আপনি যা বলবেন তাই করব। এবার আল্লাহর নবী ডাক দেয়া কয়, উসমান খেজুর গাছটা আমার এই সাহাবারে দান করে দাও। কইয়া রাসূলুল্লাহ আমি খুশি মনে দিয়া দিলাম। আল্লাহর নবী কয়, বাচ্চাটার হাতের বাঁধন গুলা খুলে দাও। বাচ্চাটার হাতের বাঁধন খুলে দাও। এই কান্না আমার বরদাস্ত হয় না রে, খুলে দাও বাঁধন, ইচ্ছা মতো খেজুর খাবে। এখন থেকে এই খেজুর গাছ আমি তার নামে দিয়া গেলাম। মুসলমান, এটার নাম হইল ইসলাম, এটার নাম ইসলাম। আমরা কই আছি কত? মিলানছেন হিসাব? হিসাব মিলান। আমরা আছি কই? কি নিয়ে পাগল হইছি আমরা? আমার এমন ভয় লাগে যে নির্বাচনটা আইতে আছে, ওখানে সত্য, ওখানে সত্য, আমার সাংঘাতিক ভয় লাগে মনে হইলে। আরে নির্বাচন তো আইতেছে না রে, মানুষ সব বেইমান হয়ে যাবো এই নির্বাচনের উছিলায়। দেখবেন যে ইচ্ছা তার টেয়া খাইব, 5 জন টেয়া খাইব। ভোট কয়টা? কথা কেনা ভোট কয়টা? তারপরে যদি একবার খান, এটাও তো নিষেধ। আপনি তো টেহা খাইয়া কেউ ভোট দিতেন পারতেন না, এরপরে আপনি খান 5 খানতে, 5 খানতে টেহা খাইয়া আপনি ভোট দেন 1 খানো। আপনি কত বড় খারাপ কাম করছেন, আপনি চিন্তা করে দেখছেন? ইমানটা লইয়া কেমনে কবরও যাইবেন? জান্নাতের গ্যারান্টি দেবেন কে? আল্লাহ। তবে হ্যাঁ, আপনি যদি ওই নিয়তে যে আল্লাহ তোমার খুশির লাইগা আমি তোমার বান্দা নেককার দেখে ভোট দিলাম, তো এটার বিনিময় তো আপনি পাইবেন, স্বাভাবিকভাবে এটা পাইবেন, এটা কেউ দেওয়ান লাগতো না, আপনি উদু দিয়ে পাইবেন। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। মাহফিলটা শুরু হইতে পারে, একটু ঠান্ডা পড়ছে তো, আমি আইলে তো এত কম লোক হওয়ার কথা না। কি রে কম লোক হয়েছে এটা আমি ধরতামও পারছি না। কিতা করছে? সানলার বেড়াখোলা একখানে ঢুকে গেছে নাকি? ও আমি মনে করছি সানলার তারা বেড়াখোলার তারা সানলা গেছে, সানলার তারা বেড়াখোলা আইছে, আমি মনে করছি শীত লাই সানলা বেড়াখোলা একটা ফেসলাই করছে। এর ভিতরে যে তোমরা উইছো এটাই তো বেশি কথা। আরেকটা মনে পড়ছে নাকি কইলে তা? আরে তো যেই কথাটা কইতাম লইতাম এটাই শুনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা যেন একটা বিনিময় দান করে, সবাই কওয়া আমিন। আমি 36 বছর হুজুর, এই বছর সহ 36 বছর হয়েছে আমি ওয়াজ করি। আমি এই ব্রাহ্মণপাড়া মাদ্রাসা, এবার লোক এত খাতিল কেমনে, মাদ্রাসা শিক্ষক সমিতির আমি সভাপতি। ব্রাহ্মণপাড়া উপজেলায় যত মাদ্রাসা আছে আন্ডার একটা সমিতি আছে, এটার আবার আমি সভাপতি। এর লেগে এবার লোকে খাতির বালা। আপনারা তো চিন্তা করতেছেন না কি তার এবার লোকে এটাই, অন্য কিচ্ছু না। আমিন কর। তো যেই কথাটা কইতাম ইসলাম, কথাটা 36 বছর তারা মাহফিল করি, তো মাহফিলটা কদম দিলে মানুষটির নমুনা দেখলে কইতাম পারি মাহফিলটার ওজন কীরকম। আজ যে আপনারা মাহফিলটা ওই 2টা মাহফিল 3টা মাহফিলও লোকটি বাঘ হয়েছে, এরপরেও মার্শাল্লাহ ভালো লোক আসছেন। প্যান্ডেল তো মোটামুটি ফুরে, আপনার ঘন ঘন ইয়ে বইছেন দেখিয়া ফাতলা ফাতা। নির্বাচনের মিটিংয়ের মতো বইলে তো আরও বাইরেও যাইতাম, পারলাম হইলাম মোটামুটি। আর এতান যদি ঢুকালাই তো তৈল গেলাম কারবারটা করতে গিয়া। এতান কুয়াশার মধ্যে কি মজা পাইছে বাইরে না, যাইব তো যাইব। এবার আও নিকছে না, যাওয়া শিখছে তারা। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমি। আমি আজকে মাহফিলটাতে কদম দিয়া আমার মন সাক্ষী দিছে আপনাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছেন। আমরা সবাই মিল্লা কুদুর তওবা করা, গোনা তো কইরা লাইছি,
কম বেশি গুণা সকলের আছে না, তা আমরা সকলে মিলে তবা করা, সকলে নামাজের মতো বল, দেরি করতাম না। ওই যে হেবাটারে তো বয়াইছি কম সাইডাতে কইয়া সেটা না না কাবলা অজু নামাজের মতো করে বসে না, ফরসি ফেল ফিরন লাগতো আমার ফেল ফিরে এবং আমিন কন সবাই মিললে আমরা এখন তওবা করাম, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে। সবাই আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই মজা কইরা গুনার কথা খেয়াল কইরা আম্মারা বইনেরা ঘরের কোনায় বনগো আমার লগে কন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা তওবা করতেছি কার দরবারও, গুনাহ করছি কার কাছে, আল্লাহর কাছে। এই তওবার সময় মাহফিলটা আপনারা বুঝছেন না, না চতুর্দিক দিয়া বেড়া খোলার যারা কবরে আছে তারা চতুর্দিক দিয়ে দাঁড়ায় রয়েছে আমাদের আব্বা আম্মা, সুবহানাল্লাহ কইতেন না? ফেরেশতারা দেখা জিগায় কি থাকো এই শীতের ভিতরে তুমি এখনো কিতা করো? তো ফেরেশতারে তোমার আম্মাই কয়, ভাই আমারে তারাই দিয়েন না, লড়াই দিয়েন না, আমি কুদ্দুর দাঁড়াই। নাগেশের ফিরসা হুজুর আইছে, আমার ফুতে এখন দোয়া করব। আমি দোয়া নিতাম আইছি, দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার কবরটা জান্নাত হইছে নি, সুবহানাল্লাহ কইতেন না? আমি জানি না কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই, আমার আব্বা নাই। আমি বুঝি আব্বা না থাকলে কেমন লাগে। ছোট ছোট বাচ্চারা আব্বা আব্বা কইয়া যখন ডাক দেয় আমারও মনটায় কয় আমিও যদি আব্বা কইয়া ডাক দিতে পারতাম, মনটায় কান্দে। আমি এই প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, হুজুর দোয়া করে দেন, আব্বা নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাই, বাবার উঠানো ঘরেই তো ঘুমাই, হুজুর দোয়া করে দেন এই আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়। এই আশায় আজকের মাহফিলে হুজুর আমি ইনশাআল্লাহ আব্বার কবর জান্নাতের আশায় আমি দিয়ে দেব ৫,০০০ টাকা। আছেন একজন ৫,০০০, সামনেও মাহফিল হইব, সুন্দর করে করবেন, মন ভরে দোয়া করে দেব। একজন লোক পারবেন নি ৫,০০০ টাকা দিতেন? প্রতি বছর যেন মাহফিলটা হয়, ছেলেরা যেন সুন্দর করে করতে পারে, আমি প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ। একটা লোক নাই? হ্যাঁ, এই লোকটির ভিতরে একজন নাই? আপনার ৫,০০০ দেবেন না? হ্যাঁ আছেন? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। প্রধান অতিথি আজকে মাহফিলে ৩০,০০০ টাকা দিছে, আর আমি ওনার ভাগিনা, আমার ওনার জন্য আমি ৫,০০০ দেব। মাশাআল্লাহ। আজকের প্রধান অতিথি আমার ভাই ফয়েজ আহমদ, আমার কলজার টুকরা। আমি তার বাসায় গেছি, সম্মানের সাথে আমার ভাই আছে মাশাআল্লাহ। আপনাদের গ্রামের আত্মীয়, এই গ্রামে ওনার বোন বিয়ে দিছে, আব্দুর রহমান, ওনার ভগ্নিপতি দুনিয়াতে নাই। উনি ইনশাআল্লাহ এই মাহফিলের জন্য দিল ৩০,০০০ টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর ওনার ভাগিনা, কি নাম তোমার? নাজমুল হুসাইন, তার নানা নানির নামে এই নাজমুলে দিব ৫,০০০ টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। রহমতার বরকত নাজিল করে দাও। আর একটা লোক আমার দরকার, ৫,০০০ টাকা। এখন পারেন না, পরে দেবেন, প্রয়োজনে সামনের বছর মাহফিলের আগে দিয়ে দিবেন। ফোলা বিদেশ ফাটাই রাখছেন, তে ফাটাইলে দিয়েন, প্রাণ ভরে দেওয়া হবে। শব্দ এক দোয়া মনে করেন নাও। আসেননি একজন ৫,০০০? পারবেননি একজন? হ্যাঁ, কি নাম?
হাফিজ নম্বর আমার ইয়ে আর কি, আমার ভাই। হাফেজ মেম্বার সাহেবের ছেলেটা বেজোড়া নিবাসী জনাব হাফেজ মেম্বার সাহেব ফয়েজ আহমদ সাহেবের ভাই মেম্বার সাহেব ছিলেন। উনি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এই হাফেজ মেম্বার সাহেবের ছেলে, কি নাম তোমার? সাইফুল ইসলাম। কই হুজুর আব্বার নামে আমি দিয়ে দেব 5,000 টাকা, বলো মারহাবা। এই হাফিজ মেম্বার আমার খুব ভক্ত আছিল রে। উনি দিছে 5,000 ওনার পক্ষ থেকে, হয়ে গেছে 40,000। আর একজন আছেন নি 5,000, হ্যাঁ দিছে, কি নাম? আব্দুল কাইয়ুম। আমার ভাই শীতলাই নিবাসী, শীতলাই না বাড়ি, শীতলাই নিবাসী জনাব আব্দুল কাইয়ুম, উনি দিছেন 5,000। মারহাবা কয় না? হয়ে গেল 45,000। কবুল করো, মঞ্জুর করো। একটা লোক আমারে মিলাই দাও 5,000 টাকা। আপনারা সব গরিব মানুষ, বেড়া খোলার মানুষ। আমি তো এই এলাকায় ওয়াজে আসা হয় কম না, সবাই ভালো করে চিনিও না। তারপর তো আমরা এক উপজেলার মানুষ, একটা লোক নাই। মাস্টার কি নাম? হ্যাঁ, আলমগীর হোসেন মেম্বার। এই সাদা কালা গেঞ্জি পরে এখন শেষ করে দেন। আসো লক্ষ্মী শোনা, আসো। এই ভদ্র ছেলে, তাই দিয়ে 1 মিনিটও লাগলো না। তুমি এখন বই রেছো কিনতে হেন আইতের সময়, তাই দিয়ে লগে লগে বইয়া লাইছে। আপেলটা যেমন পট্টর করে ফটেছে, গেতে জায়গা তুইটা লাইছে। কি 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 মেম্বার? আলমগীর মেম্বার সাহেব এই এলাকার মেম্বার জনাব আলমগীর হোসেন, উনি দিলেন 5,000 টাকা, বলো মারহাবা। জনগণের খাদেম বানাইছো তুমি, মাওলা একটু মর্যাদা জান্নাতের ভিতরে দিয়া দিও। হয়ে গেল 50,000 টাকা, বলো মারহাবা। মাশাআল্লাহ। আর কেউ আছে? 5,000। আল্লাহ 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 তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আর আছেন একজন 5,000, আব্বা আম্মার জামে দিবেন। মা বাপে কি না করছে আপনার লিগিয়া। আসেন নি আর একজন 5,000? 5,000 নাই, 1,000 2,000 দিবেন। দেখি একজন দাঁড়ান, যেহেতু আমি 1,000 টাকা দেবো মাহফিলে। ফজলুল হক আমার ভাই, উনি দিলেন 1,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নাম্বার 1,000 টাকা একটা লোক আমারে মিলাই দাও। আমার আব্বার নামে আবু মুসা, ওনার নামে 5,000 টাকা। আপনার আব্বার নাম আবু মুসা জিলানি? আপনার নাম জিলানি না? আমার আদরের জিলানি, তার আব্বা আবু মুসা, ওনার নামে দিলেন 5,000 টাকা। বলেন মারহাবা।